ওই যে খুদা জানে মেহফিদা হও আর কি, ওইটা শোনার পর থেকে আমার বহুদিনেরই পছন্দ আর কি ওর কণ্ঠস্বর। তোমার কি মনে হয় যে মেলোডি এখনো চলে, মানে মেলোডি সারা জীবন থাকবে? রিয়েলি এক্সাইটেড। তার কম্পোজিশন তুমি গাইবে, কে সেই কম্পোজার আমাদের টলিউডে? কেউ নেই। কার গান এখন তুমি শুনছো? এখন শুনছি আমি অর বলে একটা পাকিস্তানি ব্যান্ড আছে, গানটার নাম যেতে দাও। লাইফে কোন সিচুয়েশনে তুমি বলে যেতে দাও, যেতে দাও? ট্রাফিকে লাল লাইট দেখলে বলি। ঋতুতির ছবি তোমার কেমন লাগতো? শ্বশুর বাড়ি জিন্দাবাদ আমি দেখারই চেষ্টা করিনি। অনুপম বউকে ভয় পায়, সত্যি না মিথ্যে? এসে ভাবে এসেছি কোথায়, যেতে দাও যেতে দাও যেতে দাও যেতে দাও যেতে দাও যেতে দাও। সদ্য বিদেশ ঘুরে একটা লম্বা ট্যুর করে ফাইনালি দেশে, এবং দেশে এসেই সোজা ল্যান্ড করেছে আমাদের স্টুডিওতে টাটকা টলিউড ক্যাফে অন ফিভার 104 FM, স্ট্রিমিং রাইট নাও অন বাংলা ফিভার। ইয়েস, আর বাংলা ফিভারে আরও একবার আরও একটা ছবির প্রমোশনে অনুপম রায়। বুঝতে পারছো কতটা ব্যস্ত তার মানে। প্লিজ ওয়েলকাম অনুপম রায় ইন দ্য স্টুডিও আর একবার টাটকা টলিউড ক্যাফেতে। কেমন আছো বলো প্রথমে? এই যে বিদেশ ঘুরে এলে, লম্বা ট্যুর গেল, এই যে টাটকা টলিউডে এলে কেমন লাগছে? সিভিয়ারলি জেট ল্যাগ না? এবং 10 দিন বাইরে ছিলাম, হ্যাঁ 10 ঘন্টা দূরে ছিলাম, এবং পড়াশোনা করছিলাম যে পার ডে 1 ঘন্টা রিকভার হয় আর কি, এই যে টাইম এদিক ওদিক হয়। সুতরাং আমার 10-12 দিনের একটা ধাক্কা। হ্যাঁ, ওই 1 ঘন্টা করে করে রিকভার করতে করতে আমি ভোর 5টা 5:30টায় উঠে পড়ছি। উঠে পড়ে মনে হচ্ছে এনার্জি আছে, সকাল 11টা থেকে ঘুমোতে শুরু, মানে আবার ঝুলতে শুরু করি, এবং সন্ধ্যের দিকে মনে এবার ছেড়ে দেয় আমাকে আর কি। আর যেতে দাও। ওই কোভিডের এক্স্যাক্টলি যেতে দাও। কোভিডের সময় একটা টার্ম এসেছিল না, ব্রেন ফগ। ওই রকম একটা ব্রেন ফগ হয়ে থাকে আর কি, কিছু ভালো লাগে না। মানে আসলে শরীরে শক্তি না থাকলে না কিছু করা যায় না। আমরা হেলথটাকে তো প্রায়োরিটাইজ করে রাখি, ওই এনার্জিটাই পাচ্ছি না। কিন্তু যাই হোক, তোমার গানেই আমাদের এনার্জি, মানে অ্যাজ রেডিও জকিজ আমাদের মনে হয় যে এই তো নতুন গান এসছে, যে কোনো গান আসলে, এবং স্পেশালি অনুপমের গান আসলে আর একটু এনার্জি পাই যে ওকে শিওর শট হিট। যেতে দাও বলে একটি নতুন গান, ম্যাডাম সেনগুপ্তা, এই ছবি মুক্তি পাচ্ছে 4th of July, এবং এই দিনে এই গান, আমরা এই ছবির প্রমোশন নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটু গল্প হোক। বিষয়টা হচ্ছে, আগে বলো যে এই যে কানাডার একটা লম্বা ট্যুর, সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে, খুব মজা পেয়েছি তোমাদেরই ভ্লগগুলো দেখে, ভ্লগগুলো দেখে টিম মেম্বার্সরাই আর কি দায়িত্ব নিয়ে করে নিয়েছিল। আমার এক বন্ধু কানাডা থেকে ফোন করে বললো, হ্যাঁ রে তুই আসছিস না? আমি কেন যাবো? বলছে এই যে অনেকে টলিউডে আসছে, তুই অ্যাঙ্কারিং করবি না? হলে ভালো হতো। বাট টেল মি, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে এর থেকেও লম্বা ট্যুরে কি গেছো? নিশ্চয়ই গেছো। পুজোর সময় কি? হ্যাঁ, পুজোর সময়, ইনফ্যাক্ট এই পুজোতেই যাবো, এর চেয়ে অনেক লম্বা ট্যুরে। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ছিল। কেন, মানে কিভাবে ইন্টারেস্টিং? ক্যানাডা আমরা আগে গেছি, একবারই গেছি, টরন্টোতেই পারফর্ম করেছি 2018-তে মোস্ট প্রবাবলি। এইবার গিয়ে দেখলাম টরন্টোয় যে পরিমাণ বাঙালি আর কি, মানে আমাদের এখানে অনেক শোতে অত বাঙালি হয় না, প্রায় 2000-2400 মতন মানে বাঙালি অডিয়েন্স। ক্যান ইউ ইমাজিন টরন্টোর মতন শহরে? কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ, এবং ক্যানাডা কিন্তু একটা নামেই একটা আলাদা দেশ, ওটা কিন্তু একটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলা যেতে পারে। মানে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান ভর্তি, একটা পাড়ায় আছে, সেখানে সবাই সর্দারজি। এবং বিকেলবেলা মানে তার মানে খাওয়া দাওয়া রেস্তোরাঁও তো, আরে রেস্তোরাঁ বাংলায় লেখা, সাইনবোর্ড ফোর্ড আছে, এরকম টাইপের ব্যাপার। আচ্ছা, ওখানকার অডিয়েন্স আর এখানকার, মানে অফকোর্স এখানে এত বছর ধরে তুমি যখন স্টেজে পারফর্ম করো, সো লাইভ যখন পারফর্ম করছো, তার একটা ক্রেজ, দ্য নয়েজ বা দ্য কি বলবো, যেটা অ্যাকনলেজমেন্ট বা হাততালি, করতালি আর কি, যেটা তোমরা শুনতে পাও, সেইটা দ্য রেসপন্স আর কি ফ্রম দি অডিয়েন্স এবং ওখানকার অডিয়েন্স। তো আমি যে ভিডিওসে দেখলাম, তো সাংঘাতিক আর কি, মানে ইলেকট্রিক, যেটা তোমরা এই শব্দটাও ইউজ করেছো, দেখেছো, ফলো করি আমি। সো টেল মি অ্যাবাউট দ্যাট। ওটা ছিল, আমরা একটা শো করেছি টরন্টোয়, আর অন্যটা করেছি ক্যালগারি বলে আরেকটি শহর, ওটা আরো ওয়েস্টে, এবং ওখানে বাঙালির সংখ্যা কম, কারণ ওখানে মানুষের সংখ্যাই কম, তাতেও যে বাঙালি আছে। মানে অনেক দূর দূর থেকে এসছে টিকিট কেটে, মানে ওই জায়গায় শোটা দেখতে। এডমন্টন থেকে কিছু মানুষ এসেছে, কিন্তু ক্যালগারিতেও বাঙালি রয়েছে, এবং সেখানে
ডিসেন্ট, টরন্টোর মতন অত নয়, টরন্টো ইজ হিউজ আর কি, বলছি না ওটা একটা কলকাতা বা ঢাকা লেভেলে চলে যাচ্ছে। এবার সেখানেও ইলেকট্রিক অডিয়েন্স, তার কারণ হচ্ছে যে এনথুজিয়াস্টিক এবং পার্টিসিপেটিং ইন দ্য কনসার্ট আর কি। আমরা গাইছি এবং অনেক রকমের অডিয়েন্স থাকে, তো সিটেড অডিয়েন্স থাকে, সামনের তো সবচেয়ে দামি সিটগুলো সবসময় প্রিমিয়াম, হ্যাঁ প্রিমিয়াম, তারা গম্ভীর হয়, তারা মন দিয়ে কনসার্ট দেখছে আর কি, গান শুনছে। কিন্তু আরো কিছু মানুষ আছে যারা একটু দূরে, তারা হচ্ছে এবং তারা সামনে এসে মানে দে ওয়ান্ট টু জয়েন, এবার তারা আসতে চায় সামনে, এবং ওই একটা যাবো কি যাবো না এটা করতে করতে লাস্টে একটা এক্সপ্লোশন হয় আর কি। আমাদের ভীষণই ভীষণই ভালো লাগে। আর যেটা ভালো লাগে যে নতুন গানও প্রায় সব শুনে ফেলেছে। ডেফিনেটলি আমার পুরনো যে গানগুলো যেগুলো অলরেডি জনপ্রিয় সেগুলো অনেক বেশি মানুষ জানে, কিন্তু নতুন যেগুলো বেরোচ্ছে সেগুলো সম্বন্ধেও কেউ কেউ একটু একটু জানে, বিকজ অনলাইন আর কি যেটা আছে, আর মানে ইন্টারনেটের মাধ্যমে সবাই জেনে ফেলছে। যেটা হয় যে ধরো আমি সেই মানুষটার নেই, এই গানটা বেরিয়েছে 2023 সালে, সো কম্পারেটিভলি এটা নতুন গান, এটা সত্যি সত্যি অত মানুষ শোনেনি। কিন্তু তারপর আফটার দ্য কনসার্ট 2-3 দিন বাদে যখন আবার কোথাও না কোথাও দেখা হচ্ছে, তাদের সঙ্গে কথা হচ্ছে, তারা বলছে দাদা ওই গানটা তো আগে শুনিনি, এই গানটার প্রেমে পড়ে গেছি, ওই গানটা বারবার শুনছি। বা ধরা যাক সোহাগে আদরে আমি দেখলাম যে সবাই হয়তো শোনেনি, কিন্তু যারা প্রথমবার শুনলো দে স্টার্ট লিসনিং টু দ্যাট সং। এবার এগুলো হয় আর কি। এর দারুণ, এটাই প্রাপ্তি হয়ে গেছে। আমাকে একটু বলো যে পুরোনো গানের মধ্যে এখনো অন স্টেজ অনুপম কোনটা একেবারে ইউ নো দ্যাটস ইটস আ শর্ট হিট, মানে ইউ নো সেটা রেসপন্স পাও এবং প্রত্যেকবার পেয়েছো, আর নতুনগুলোর মধ্যে কোনটা বলবো আর? আচ্ছা ওকে, মানে আমাকে আমার মতো থাকতে দাও, বেঁচে থাকার গান, তুমি যাকে ভালোবাসো, এখন অনেক রাত, একবার বল নেই, বাড়িয়ে দাও তোমার হাত, ওকে মানে কি বলবো, আই ক্যান স্টপ। আই নো। ওকে, নতুনগুলোর মধ্যে এখন কোনটা রেসপন্স পাচ্ছ? বড় রেসপন্স হচ্ছে আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী। তারপরে নতুন একটা গান আমাদের সেট লিস্টে ঢুকেছে, নেই তুমি আগের মতো, অফকোর্স কিলবিল সোসাইটি থেকে, হ্যাঁ সেইটা ভালো রেসপন্স পাচ্ছে। এছাড়া আমি সেই মানুষটার নেই তো আছেই, বাউন্ডুলে ঘুরি অফকোর্স। যাকে অনেক দিনে তুমি মানে অনেক দিন ধরে বাউন্ডুলে বানা করলে, বাউন্ডুলে ঘুরি হয়ে উড়ে এই ঘর জিনিয়ার সাথে। ইয়েস, সো আপাতত বিদেশ থেকে ভো কাটটা হয় এখানে, এবং সোজা এখানে এসেই আবারও কাজে, আর আরও একটা গান, এবং এই গানের এরপরে দারুণ রেসপন্স পাবে নেক্সট বার যখন পুজো হয়ে যাবে প্রমোশনের জন্য। ম্যাডাম সেনগুপ্তা থেকে যেই গান গেয়েছে ফর দ্য very first time with শিল্পা রাও। আমাকে আগে বলো প্রথমেই যে এই কাজটা কোথা থেকে এলো, কখন হলো, কিভাবে হলো, একটু যদি তুমি বলো একটু ব্যাকগ্রাউন্ডটা। এই কাজটা 1-1.5 বছর আগে থেকেই শুরু হয়েছে আর কি। নন্দী মুভিজের সঙ্গে আমার এটা প্রথম কাজ, যদিও ভাগ্যলক্ষ্মী বলে যে মৈনাকি ছবিটা ওটা আগে রিলিজ করলো, কিন্তু এইটা দিয়ে শুরু হয়েছিল। ছবিতে একটি গান, সায়ন্তনের সঙ্গে প্রথম কাজ এটা আমার। ও সায়ন্তন ঘোষালের সঙ্গে প্রথম কাজ, রাইট ওকে। ও তো থ্রিলার বানায়, তাতে একটা গান পেয়ে রাখা গেছে আর কি। সেটা আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে অনুপমের গান একটা রাখবোই আর কি। আমি জানি না সেটা প্রডিউসারের ইচ্ছে ছিল না ওর ইচ্ছে ছিল, বাট এনিওয়ে এই গানটা মানে আমাকে যেরকম বলা হয় যে আর একটা দুঃখের গান, একটা বিচ্ছেদের গান লাগবে, এবং আমিও ভাবি যে আর কতভাবে বিদায়ের গান লেখা যায়, আর কতভাবে হার্ট ব্রেকের গান লেখা যায়। এটাও কি ছিল? আমার প্রত্যেকবার প্রশ্নটা থাকে। এটা ছিল না, এটা তোমার ডায়েরিতে ছিল, এটা অনুপমের ডায়েরিতে ছিল না, এটা ছবির জন্য এটা ছিল না। তবে এটার একটা ট্রিভিয়া দেওয়া যেতে পারে আর কি। সুর, মেলোডিটা সবার আগে কম্পোজ করা হয়, আচ্ছা, এবং মেলোডিটা কম্পোজ করার পেছনে পরোক্ষভাবে যার হাত আছে সেটা জয় সরকার। ও আচ্ছা, এটা ইন্টারেস্টিং যে আমরা একদিন, এটা খুবই দরকার ছিল বলা, বাড়িতে গান বাজনা করছিলাম, ওই আড্ডা হচ্ছিল আর কি, তো জয়দা তো গিটার পেলে ফাটিয়ে বাজায় আর কি, বাজাচ্ছিল এবং একটা প্রোগ্রেশন বাজাচ্ছিল, আমি খুব মন দিয়ে শুনছিলাম। তো জয়দা বললো এটা হেমন্তটা শেখার চেষ্টা করো, আমার খুব ভালো লাগে। আমি বললাম হ্যাঁ ভীষণই সুন্দর। আমি তারপরে আমি যার কাছে গান শিখি আর কি, প্রত্যুষদার কাছে গিয়ে হেমন্তের রাগটা মানে রাগের যে বিস্তার আর কি সেটা বোঝার চেষ্টা করলাম, নোটসগুলো ফলো করার চেষ্টা করলাম, করে আমি এর মুখরা সুরটা বানাই আর কি।
মুখরার সুরটা বানিয়ে গাই একটু? হ্যাঁ প্লিজ। তুমি খুঁজে পেলে না আমাকে, আমি খুঁজে পাইনি তোমায়, গোড়ালি ঘষে গেছে পাথরে, ক্ষত নিয়ে চাইছি বিদায়, পাখি ঠোঁটে এখান থেকে পাল্টে যায় আবার, কিন্তু এই যে প্রথম দিকে সুরটা সেটা ওই হেমন্ত রাগকে এবং ওইটাকে এক্সপ্লোর করে বানানো, এবং তারপরে কথা লিখি। এটা প্রথমবার তুমি হেমন্ত রাগ নিয়ে যে চর্চা, মানে এইটা এইভাবে এক্সপ্লোর করা। হেমন্ত নিয়ে আগে আমি কোনো গান করিনি আর কি সেরকম ভাবে। হ্যাঁ, এবার দেখো গান বানাতে বানাতে আমি তো আর রাগাশ্রী গান বানাচ্ছি না, আমি একটা পপ সং বানাচ্ছি। এবার আই টেক ইনফ্লুয়েন্স, আর তারপর সেটাকে পরে অন্যান্য কাজে বা গানে। আর হ্যাঁ, এটার সুর আগে কথা পরে। আমরা এবার মানে লোপ পেয়ে গেল বাকিটা শোনার। চলো গানটাই হোক পুরো। তাহলে এখন যে গানটা শুনবো অফকোর্স নতুন একটা গান, কম্পোজড বাই অনুপম, কিন্তু আবার অনুপম তাকেও কার্টেসি দিয়েছে জয় সরকার, অ্যান্ড রিটেন বাই অনুপম, সাং বাই অলসো অনুপম অ্যান্ড শিল্পা রাও। কথাটা পরে আসছে, কিন্তু হ্যাঁ আমরা আসছি, কিন্তু রিপ্রাইজ ভার্সন অনুপমের গলাও এককভাবে আর কি আমরা পেয়েছি। চলো। তুমি খুঁজে পেলে না আমাকে, আমি খুঁজে পাই না তোমায়, গোড়ালি ঘষে গেছে পাথরে, ক্ষত নিয়ে চাইছি বিদায়, পাখি ঠোঁটে আনে খড়কুটো, এসে ভাবে এসেছি কোথায়, যেতে দাও যেতে দাও যেতে দাও, যেতে দাও যেতে দাও যেতে দাও, এগোটা শহর জানে ফিরিয়ে দেওয়ার মানে, তবুও কিসের টানে থমকে দাঁড়াই, তুমি বলো পাগলামি, যন্ত্রণা খুব দামি, তবু কেন চাই আমি, কি করে বোঝাই। বুকে ব্যথা বাড়ে গো এইসব গান শুনলে। টেল মি নাও, শিল্পা রাও কে ভাবলো, কিভাবে হলো বিষয়টা? শিল্পার সাথে দেখো অনেকদিন ধরেই কথাবার্তা হয়, এবং আমি ওর গান মানে ওই যে খুদা জানে মেহফিদা হো আর কি, ওইটা শোনার পর থেকে আমার বহুদিনেরই পছন্দ আর কি ওর কণ্ঠস্বর। একটা হন্টিং ব্যাপার আছে ওর ভয়েসে। এবং কি বলবো, কাজ হচ্ছে না, আড্ডা আলোচনা হচ্ছে, যিশুদার বাড়ির ছাতে দেখা হচ্ছে, কোনো অনুষ্ঠানে গেলে দেখা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। ইনফ্যাক্ট পিকুর সময় যখন কাজ হচ্ছে তখনও ওর সঙ্গে আলাপ ছিল আর কি, কিন্তু হচ্ছিল না। এইবার একটা গান পেলাম, মনে হলো যে ওর গলাতে মনে হচ্ছে ভালো লাগবে, তাই অ্যাপ্রোচড হার। ও তো খুবই আগ্রহী হয় গানটা গাইতে, এবং যেটা ভালো হচ্ছে ওর বাংলা উচ্চারণ ভালো। আমি তো আনলাইক অনেকেই আর কি, এবং সিরিয়াস যে গানটাও তুলে রেখেছিল। আমি যখন স্টুডিওতে গিয়ে ওকে রেকর্ড করছি, ওর উচ্চারণগুলো অলমোস্ট দেয়ার আর কি, আমাকে খুব কম একটা দুটো শব্দ হয়তো বলতে হয়েছে, আদারওয়াইজ ও একদম তুলে রেখেছিল। এবং ভীষণ যত্ন নিয়ে গানটা করে। আমরা তারপর অনেক আড্ডা দিই। 1 বছর আগে রেকর্ড করা, ওটা 1 বছর আগে রেকর্ড করা, এতদিনে বেরোলো। আর শি হ্যাজ বিন ভেরি কোঅপারেটিভ, আর ইট ওয়াজ লাভলি ওয়ার্কিং উইথ হার। সো টেল মি, তুমি কিরকম এটা জবে যাবে, সেটা অলরেডি বেরিয়ে গেছে, গানটাও রিলিজ হয়ে গেছে। অনুপম, এই গানটা নিয়ে মানে কেমন কি লোকজনদের কিরকম সাড়া পাচ্ছ? অ্যাজ ইউজুয়াল, মানে অফকোর্স ইটস আ বিউটিফুল মেলোডিয়াস রোম্যান্টিক গান, বাট মেলানকলিক আর কি। তো বিচ্ছেদের গান যেহেতু তুমি প্রথমে বলে, এবং আমরা ভিডিওতেও দেখছি আর কি যে ঋতুদি বেরিয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে, সুটকেস নিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেতে দাও কে বলছে, মানে জানি না কে বলছে, কৌশিক সেন বলছে নাকি, সব সিনেমাটা তার জন্য দেখতে হবে। একটু বলো কিরকম কি সাড়া পাচ্ছে তোমার ফলোয়ার্স? হ্যাঁ, আমার প্রচুর মানুষ ভালো বলেছে, কিন্তু যেটা মনে হচ্ছে যে তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে গানটা। আমার নিজের গানটা বানিয়ে ভীষণ ভীষণ তৃপ্তি হয়েছে। আর গানটাতে আরেকটা ইউএসপি আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক বীণা বেজেছে গানটাতে। আমি একজন মিউজিশিয়ানকে ফলো করি খুবই, রাজেশ বৈদ্যা তার নাম। উনি মাদ্রাসে থাকেন, এবং
ওনার ভিডিওস তুমি ইউটিউবে পাবে, ইনস্টাগ্রামে পাবে আর কি। ইজ অ্যান এক্সেপশনাল ভিনা প্লেয়ার আমাদের দেশের, এবং আমার অনেক দিনের লোভ ছিল যে যদি ওনার সঙ্গে কাজ করা যায়, একটা গান তো লাগবে যেটাতে ওনাকে বলতে পারবো আর কি। ঠিক শ্রমিক আমার যে অ্যারেঞ্জার প্রোগ্রামার, ওর সাথেও অনেক আলোচনা হয় আর কি, যে কি করা যায় করে আমি যখন ওনাকে অ্যাপ্রোচ করি, তো হি ওয়াজ ভেরি কুল আর কি, মানে রাজি হয়ে যান বাজাতে, এবং উই আর ভেরি হ্যাপি। ভবিষ্যতে আরও অনেক কাজ করার ইচ্ছে রয়েছে ওনার সঙ্গে। তবে হ্যাঁ, আমার যেটা থ্রিল দেয় আর কি, যে বাংলা গানে আমিও তো বোর হয়ে যাই না কাজ করতে করতে, যে আরেকটা বিচ্ছেদের গান, হোয়াট নিউ ক্যান আই ডু, নিউ ভয়েস, ঠিক আছে শিল্পারাও গাইলো, ইনস্ট্রুমেন্টেশন নিউ, কি করা যেতে পারে। এবার আমার যে এই যে ধরনের গানগুলো বা যে ধরনের ছবি হয় আর কি, খুব ইলেকট্রনিক সাউন্ড বা এগুলো যায় না আর কি, বুঝতে পেরেছি, ওই ভিজুয়ালের সঙ্গে যায় না ওগুলো। আমার ভিজুয়ালে তো ঋতুদি হাঁটছে এবং শাড়ি পরে একটা বাচ্চা মেয়েকে নিয়ে সুটকেস নিয়ে হাঁটছে, ওখানে কি করা যেতে পারে, খুব অর্গানিক সাউন্ড যায় আর কি, এবং সেখানে অথেন্টিক ইন্ডিয়ান জিনিসপত্র ইউজ করলে ভালো লাগে আর কি। তো লেটস ট্রাই ভিনা। দ্যাটস গ্রেট, মানে অ্যাটলিস্ট মানে মিউজিক্যালি তুমি নতুন নতুন অ্যারেঞ্জমেন্টের কথা ভাবছো, এবং মানে নিজেকে তো কিছু করে একটা এনগেজ রাখা এবং মানে ওই আপ টু ডেট রাখা আর কি, এবং এরকম গানে। তবে ওই এই মানে তোমার কি মনে হয় যে মেলোডি এখনো চলে, মানে বাঙালিরা একটু মেলোডি সারা জীবন থাকবে। মেলোডি যদি সুর ভালো হয় কিছুর, মানুষকে এমন জায়গায় গিয়ে ধাক্কা দেবে সেটা আর কি, যে ওর উপরে কিছু নেই। ম্যাডাম সেনগুপ্তের ট্রেলার তুমি দেখেছো? একটু সিনেমার কথা আসি, তোমার থ্রিলার কেমন লাগে? ভালো লাগে, আগে খুব একটা ভালো লাগতো না, ইদানিং এত বেশি থ্রিলার দেখতে হয় যে এখন ভালোই লাগে। আচ্ছা, মানে আচ্ছা, ওকে। সো রোমান্টিক ছবি নাকি থ্রিলার, না কি ধরনের ছবি তোমার? এটা মুডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ওকে। এখন তোমার মুড যাচ্ছে থ্রিলার, যাক ঠিক সময় যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে সারা দিনে আর কি প্রচুর খাটাখাটনি, প্রচুর এক্সস্টিভ কিছু করলে না, তখন থ্রিলার ভালো আর কি, যে ঠিক আছে টান টান ধরে আছে, হ্যাঁ, কিন্তু যদি আমার মানে আই মিন দ্য মুড টু ওয়াচ সামথিং, মানে ওয়াচ আ ফিল্ম আর কি, তখন আমি অন্য ধরনের ছবি দেখতে বেশি পছন্দ করি। সো আমাকে একটু সত্যিকার বলো, এই যে ম্যাডাম সেনগুপ্তা, ঋতুপর্ণা সেন আছেন অনন্যা চ্যাটার্জি আমার অত্যন্ত প্রিয়জন অভিনেত্রী, রাহুল বোস আছে এবং কৌশিক সেন আছে। সো আমি প্রথমে জিজ্ঞেস করবো ঋতুদির ব্যাপারে। ঋতুদি ছবি, ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি তুমি ছোটবেলায় দেখেছো নিশ্চয়ই, প্রচুর ছবি দেখেছো। ঋতুদির ছবি তোমার কেমন লাগতো, এটা সত্যিকারে বলো? তোমার দারুণ লাগতো, তোমার মোটামুটি লাগতো, তোমার বিরক্ত লাগতো? কি ছবি দেখতাম সেটা বলতে হবে না, প্লিজ বলো। দেখছি হচ্ছে পারমিতার একদিন, সেখানে তোমার ঋতুদিকে দারুণ লেগেছে। এবার আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ আমি দেখারই চেষ্টা করিনি। এবার আরো বেশ কিছু ছবি দেখেছিলাম ঋতুদি, যেখানে খুবই ভালো লেগেছিল আর কি। ইনফ্যাক্ট দহনে তো ঋতুদি ছিল, ভীষণ ভীষণ পাওয়ারফুল অ্যাক্ট্রেস, এবং আমার সৌভাগ্য যে ঋতুদির সঙ্গে আমিও কাজ করতে পারছি। হ্যাঁ, মানে এর আগে আই ডোন্ট নো, ইয়োর মিউজিক হ্যাজ প্রুভড লাকি টু হার ফিল্ম নাকি, কারণ প্রত্যেকটা মানে যেই ছবিতেই ঋতুদি আছে সেই ছবিতেই তোমার গান আছে, এবং ইটস তুমি যাকে ভালোবাসো কলকাতা, সব ইয়েস ঋতুদির সঙ্গেই আর কি। ঋতুদিকেও জিজ্ঞেস করতে হবে যে অনুপমের কোন গান তোমার সব থেকে পছন্দ। আমি একটু সোজা চলে যাচ্ছি গান, আর একটু গান তো শুনবো অনুপম। নতুন গানগুলোর মধ্যে তুমি যদি একটা, মানে রেডিওতে আসলেই যা হয় যে কিছুক্ষণের মধ্যে আমরা যদি অনেক কটা গান শুনে নিই, এরকম ডিমান্ড ভাবো আর কি আমাদের। ওকে, ভেরি কুইকলি আই ওয়ান্ট টু আস্ক যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার, আমি আগেও জিজ্ঞেস করেছি বাট তাও অনেকেই বলছে যে ভালো গান আমরা পাচ্ছি না, আর একটু বেশি পেলে ভালো যা হয়, বাট কে ভালো কাজ করছে কম্পোজার হিসাবে, কার গান তুমি শুনছো, বা ইউ আর লিসনিং ওয়াইল ট্রাভেলিং হোয়াট এভার, কি ধরনের গান শুনছো আমাদের টলিউডে, বাংলা ছবি? টলিউডে যেটা হয়েছে যে আমাদের নতুন যা কাজ হচ্ছে সব গানই শুনি, তার কারণ হচ্ছে আমাদের জানতে হবে আশেপাশে কি কাজ হচ্ছে আর কি। এবার সবসময় যে সেগুলো, এবার গান শোনা দু রকমের হয়, একবার দুবার শোনা, সেটা হচ্ছে যে কি হয়েছে সেটা শুনি, সেটা এক ধরনের শোনা, আর কিছু গান ভালো লেগে যায় যেগুলো বারবার শোনা হয়, যেগুলো প্লে লিস্টে জায়গা পায়। তা এখন কন্টেম্পোরারি যে গানগুলো হয় আর কি, সব যে প্লে লিস্টে জায়গা পায় তেমন নয় আর কি, কিছু কিছু গান পায়। এই তোমার কোনো গান মনে পড়ছে নিজের গান ছাড়া অন্য কোনো গান যেটা তুমি শুনেছো? এবং দেখো প্লে লিস্টে আমার যেগুলো চলে সেগুলো সবই অন্যের গান চলে, আমি নিজের গান শুনি না। সিরিয়াসলি? হ্যাঁ, কারণ
রিলিজের আগে এতবার শোনা হয় না গানগুলো, যে গানগুলো আমার কাছে পৌঁছে যায়, এবং তারপর যখন বেরোয় আর কি, ইনফ্যাক্ট অনেক পুরনো হয়ে যায়। যেরকম রিসেন্টলি হারিয়ে যাওয়ার গান উমা ছবির আর কি, ওটা চলছিল, ওটা শুনে আমার মনে হচ্ছে বাহ এই গানটা তো ভালো হয়েছিল, কিন্তু ওটা আমি 10 বছর শুনিনি আর কি, 10 বছর না হলেও 7-8 বছর শুনিনি আর কি, পরে শুনছো, তখন মনে হচ্ছিল ভালো, কিন্তু তখন আমি সহ্য করতে পারতাম না গানটা। এবার কার গান এখন তুমি শুনছো? এখন শুনছি আমি এটা অদ্ভুত অর বলে একটা পাকিস্তানি ব্যান্ড আছে, আচ্ছা, এটা ট্রায়ো, তাদের একটা গান আছে জেন মালিক গান শোনো? তাকে জেন মালিককে ফিচার করে একটা গান আছে, এই গানটা বেশ অদ্ভুত, এবং ওটা আমি অ্যাকচুয়ালি বারবার শুনছি, এই যে প্লে লিস্টে জায়গা করে নেওয়া, এবং ওটা আমার শুনতে মানে ইট ইজ ইন্ট্রিগিং মি, এবং জেন মালিকের ভয়েস ট্রিটমেন্ট একটা করেছে ওরা, উইচ ইজ ইউনিক। এবার আমি জানি না ওটা কতটা গাইছে, কতটা কম্পিউটারে প্রসেস করা হচ্ছে, বাট শুনতে ভীষণ ভীষণ ইউনিক লাগছে, ভালো লাগছে। তুমি গাইবে কোন কম্পোজার ইউ গেট রিয়েলি এক্সাইটেড যে এবার একটু নতুন ধরনের কিছু, বা ইউনো তার কম্পোজিশনে আমি গাইবো? কে সেই কম্পোজার আমাদের টলিউডে? কেউ নেই। অনুপম, এটা কি হচ্ছে? আরে কেউ মানে কি বলবো আর কি, তার কোন কম্পোজার তোমাকে অ্যাপ্রোচ করলে ইউ ফিল ভেরি লাইক ওকে, ভেরি এক্সাইটেড? দেখো আমরা প্রফেশনাল, যেই অ্যাপ্রোচ করবে, এবং সে নামি হোক অনামি হোক আর কি। তোমার পছন্দের কম্পোজার কি? আমি যদি একটু আমার ওরকম ভাবে পছন্দের কেউ নেই গো, মানে ওরকম ভাবে বলতে পারবো না যে একে আমি পছন্দ করি ওকে করি না, এত মানুষ কাজ করছে, আমি একে পছন্দ করলেও না না না, এটা ঠিক হবে না, কাজের জায়গা থেকে না, যার ফলে এই প্রফেশনাল জায়গায় মানে আই এম ইকুয়ালি এক্সাইটেড টু ওয়ার্ক ফর এভরিওয়ান। ওকে, এবং হি অর শি ডাজ নট নিড টু বি আ বিগ নেম, ইভেন দ্যাট আর কি, যে নতুনও যদি কেউ খুব চমৎকার কম্পোজ করে আর কি, আই উইল বি ইকুয়ালি এক্সাইটেড টু সিং দ্যাট সং। Is that so for real? কারণ তোমাকে যদি কোনো নতুন কম্পোজার, আমি প্রচুর নতুন কম্পোজার তোমাকে অ্যাপ্রোচ করে যে অনুপম দা আমার খুব ইচ্ছা অনেক দিন ধরে যে এরকম একটা গান আমি সুর দিয়েছি, তুমি যদি একটা চান্স দাও আমাকে, আমি চাই যে তুমি গাও আমার সুরে। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট নতুন এগুলো নিশ্চয়ই পাওয়া প্রচুর মেসেজেস। ব্রহ্মার্জুন বলে একটা ছবি হলো কিছুদিন আগে, তার যে ওটা সৌম্যদীপের লেখা সুর। সৌম্যদীপকে আমি চিনি 10-12 বছর ধরে, ও স্ট্রাগল করছে, গান বানাচ্ছে, হচ্ছে না, ক্লিক করছে না, ছবিতে নিচ্ছে না কেউ, করে এটা যখন করলো তখন আমি গাইলাম ওর সুরে, এবং আমার ভালো লাগলো গাইতে আর কি ওর সুরে। ওকে, ফ্যান্টাস্টিক। আর কোন, এই যে শিল্পা রাও তুমি বলে যে অনেক দিনের ইচ্ছা ছিল, আফটার অলমোস্ট অনেক বছর তুমি ফাইনালি এটা হলো আর কি, কোন কো সিঙ্গারকে তুমি চাও এরপর ফিমেলে, মানে অ্যাজ এ জুটি, অনুপম অ্যান্ড বা হয়তো? দেখো আমার জুটি সবচেয়ে সুবিধা হয় না শ্রেয়ার সাথে গাইতে, কারণ স্কেল এটা হচ্ছে যে মানে এটা টেকনিক্যাল একটা ব্যাপার, যে শ্রেয়া হোক মোনালি হোক, আমার যে ন্যাচারাল স্কেল আর কি, ওরা ওই স্কেলে গিয়ে দেয়, মানে ইট ইজ দেয়ার ক্যাপাবিলিটি আর কি, যে ওরা একটা মেল স্কেলে আর কি এতটা উঁচুতে গাইতে পারে, ওরা এত হাই নোটস নিতে পারে, মানে একটা ফিমেল সিঙ্গারের পক্ষে ওই নোটস গুলো নেওয়া আর কি, ইটস নট ন্যাচারাল, দে আর গড গিফটেড। বাট শিল্পা তো, কিন্তু শিল্পা ইজ নট দ্য ডুয়েট কাইন্ড অফ সিঙ্গার আর কি, ওর জন্য আমাকে স্কেল নিচে করে, আমার এই গানটাও তো তাই, মানে ইটস নট আ ভেরি ওই পিচে তো খুব একটা, মানে হ্যাঁ ওর জন্য আলাদা পিচ, আমার জন্য আলাদা পিচ আর কি, আমরা একসঙ্গে উইভ করে গাইতে পারবো না এই গানটা। ওকে ওকে, সো তোমরা দুজনে তো গেয়েছো এই গানটা, গেয়েছো আলাদা আলাদা। ওকে, গ্রেট। অলরাইট, ভেরি কুইকলি, ম্যাডাম বলে জীবনে কাকে ডাকো? ম্যাডাম? হ্যাঁ, মনে করে দেখো তো। ম্যাডাম বলে ইয়ার্কি মেরে আর কি, কাউকে হয়তো পেছন থেকে এই যে ম্যাডাম কেমন আছেন, তোমাকেই বলা যেতে পারে। আচ্ছা, এই যে ম্যাডাম। ওকে, ম্যাডাম সেনগুপ্ত বলে তোমার লাইফে কেউ আছে কি? দেখো, সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্ত এমন সেনগুপ্ত হয়ে গেছে আর কি, যার ফলে মানে ওটা নামের সঙ্গে ম্যাচ করে গেছে, আমি আর কোনো সেনগুপ্ত ভাবতে পারছি না। ওকে, শিল্পা রাওর মধ্যে এমন ওয়ান কোয়ালিটি অ্যাবাউট দিস সিঙ্গার যেটা হয়তো তুমি বলবে যে মানে এইটা বাকিদের শেখা উচিত, সামথিং অ্যাবাউট হার? প্রোনাউন্সিয়েশনের প্রতি এতটা নজর দেওয়া। ও ওয়াও, ওকে। মানে হয় কি, আজকে ধরো বম্বের কোনো আর্টিস্ট, তাদের কাছে বাংলা ইজ জাস্ট ওয়ান অফ দ্য 20-30 ল্যাঙ্গুয়েজেস যে ইন্ডিয়াতে আছে আর কি। আজকে একটা অ্যাসামিজ গান গাইছি, কালকে একটা তেলুগু গাইছি, কালকে একটা বাংলা গাইছি, সো পিপল টেক ইট ইজি। এবং আই ফাইন্ড মেনি সিঙ্গার্স আর কি, রেপুটেড সিঙ্গার্স,
who are so casual about it, যে উচ্চারণ ভুল হচ্ছে, মানে ভুল হচ্ছে তো হচ্ছে, they don't care about it আর কি। But Shilpa is not like that. She is very particular এবং that is something to learn. হ্যাঁ, খুবই ভালো। এটাতে কি বোঝা যায় যে ও গানটাকে সম্মান করছে আর কি, এবং গানটাকে যখন সম্মান করছে, আমরা যারা কাজ করছি গোটা জিনিসটাতে, গোটা ইকোসিস্টেমে, তার মানে সবাইকেই সম্মান করছে সে। ঠিক ঠিক ঠিক। ওইটা পেলে নিজের মনটা ভালো হয় যে অ্যাটলিস্ট এই সিরিয়াস, আর সিরিয়াস লোকজনের সঙ্গে কাজ করতে ভালো লাগে। একেবারে একেবারে। কৌশিক সেন না রাহুল বোস? ও কৌশিক সেন। আমি ইনফ্যাক্ট কৌশিকদার বিশাল বিশাল ফ্যান। কৌশিকদার মতন অ্যাক্টর গোটা ভারতবর্ষে কম আছে। ও ফ্যান্টাস্টিক। ওকে, এটা জাস্ট টাইম নেয়নি, ভেরি র্যাপিডলি। অনন্যা চ্যাটার্জি না ঋতুপর্ণা সেনগুপ্ত? এই দুই ম্যাডামকে মানে দুজনেই খুব খুব পাওয়ারফুল অ্যাক্ট্রেসেস। আমি কাউকে চুজ করতে পারবো না ওরকম ভাবে। অনন্যা তো দীর্ঘদিন ধরে অভিনয় করছেন এবং কি বলবো, দুজনেই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস, বাট সেটা অ্যাওয়ার্ড ছাড়াও ছেড়ে দাও, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মানে অ্যাওয়ার্ড যদি কেউ নাও পেয়ে থাকে, বাট they have something special in them. এবং অনন্যা এক্সেপশনালি ট্যালেন্টেড। গানটার নাম যেতে দাও। লাইফে কোন সিচুয়েশনে তুমি বলে যেতে দাও, যেতে দাও, যেতে দাও? কোন সিচুয়েশনে তুমি বলো? ইউজুয়ালি ট্রাফিকে লাল লাইট দেখলে বলি। ইন্টেলিজেন্ট আনসার। আর লাইফের পার্সোনাল সিচুয়েশনে কখনো বলেছো যে অনেক হয়েছে, বা যেতে দাও? এবং এইভাবেই তুমি সুটকেস নিয়ে বেরিয়ে গেছো। সুটকেস না, সেক্ষেত্রে হয়তো গিটার নিয়ে বেরিয়ে গেছো, জাস্ট বেরিয়ে গেছো। না, এত ড্রামাটিক হয় না লাইফ আর কি। লাইফ অনেক বোরিং এবং যেতে পারো নি টাইপের, স্ট্রাগলিং টাইপের। লাইফ ইজ নট দ্যাট, মানে যে ফিল্ম আর গানের মধ্যে যে এন্টারটেনমেন্ট কোশ্চেনটা আছে আর কি, লাইফ ওরকম নয়। লাইফ হচ্ছে স্লো বার্ন। নো ওয়ান্ডার তার জন্য এই কথাগুলো আসে, এই গানগুলো আসে। অল রাইট, ওয়েল, অল দ্য বেস্ট ফর দিস মুভি অ্যান্ড ফর দিস সং। থ্যাংক ইউ। অ্যান্ড ম্যাডাম সেনগুপ্তর পরে তোমার কি কাজ আসছে বলো, এবং তার পাশাপাশি বাংলা কাজটা তো শুনবই। হ্যাঁ, এটা কি হচ্ছে? 10 বছর আগে থেকে ধূমকেতু আসছে। ও ইয়েস, অফ কোর্স, ধূমকেতু। মাই গড, ফাইনালি। হ্যাঁ, আর ইউ এক্সাইটেড? সবাইকে জিজ্ঞেস করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্সাইটেড তো বটে। আটকে থাকা প্রজেক্ট, মানে স্টলড প্রজেক্ট আর কি। হ্যাঁ, আমি যে স্টুডিওটাতে কাজ করতাম, সেই স্টুডিওটা উঠে গেছে এবং 10 বছরে কত কিছু হয়ে গেছে। আমি যে হার্ড ডিস্কে রেখে দিয়েছিলাম গানগুলো, আই থ্যাঙ্ক মাই স্টার্স আর কি, নাহলে তো গানগুলো হারিয়ে যেত। ওমা, তাই তো? ওকে ওকে, থ্যাঙ্কস টু ইউ। তোমাকে তো মানে আলাদা করে করা উচিত, মানে তনখা বাড় জানি চাইয়ে। বারবারই মনে হতো যে এটা যদি কোনো মানে ধূমকেতু তো কোথা থেকে আসবে বোঝা যায় না। হ্যাঁ, সত্যি তাই। হঠাৎ যদি আসে তখন কি হবে? তো ওইগুলো কাজে দিচ্ছে এখন। অ্যাকচুয়ালি 10 বছর আগে। সো কি এক্সপেকটেশন তোমার? মানে কারণ 10 ইয়ার্স, আমি জানি না টেস্ট, মিউজিকের টেস্ট বা গান, অনেক কিছু পাল্টেছে আর কি। সেখান থেকে তোমার কি এক্সপেকটেশন? আমি বুঝতে পারি না ঠিক যে কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, কি ক্লিক করবে, কি ক্লিক করবে না। নো, আমার কোনো আইডিয়া থাকে না। আই ট্রাই টু গিভ মাই বেস্ট, রেস্ট ইজ আপ টু দ্য অডিয়েন্স। তবে দেব আর শুভশ্রীকে একসঙ্গে দেখার জন্য তো আমার মনে হয় একটা ক্রেজ থাকবে মানুষের। সেই ক্রেজটা কি তোমার মধ্যেও আছে? দেখো, তোমার ক্রেজ এইসব ব্যাপারে খুব কম, আমি জানি। আমার এইসবে একটু ক্রেজের অভাব আছে আর কি। আই এম বোরিং। নো, ইউ আর নট বোরিং। নয়তো তুমি সুপারম্যানের টি শার্ট পরতে না, বাট ইয়া। সো বাট আমাদের ক্রেজ আছে সাংঘাতিকভাবে। এক তো হচ্ছে অফকোর্স দেব অ্যান্ড শুভশ্রী আফটার 10 লং ইয়ার্স, অ্যান্ড দ্য মিউজিক অ্যালবাম, যেখানে অনুপমের মিউজিক আছে। ওকে, সো আমরা একটু না, ধূমকেতু থেকে তো গান শুনতে পারবো না এখন, আর আমরা এই গানটা অলরেডি শুনেছি। তো তুমি তোমার মতো করে কয়েকটা আমাদের, যাতে যাতে কয়েকটা একটু যা হয় আর কি, কি বলে ওটাকে, সব একসাথে। তোমাকে দেখেছিলাম ভিড়ের মাঝে, তুমি কতটা আলাদা ছিলে। দু চোখে নেশা নেশা, কাঁটা চামচে যেন তুমি আমায় গেঁথেছিলে। এখন জানো না কি ছুঁতে চাও তুমি,
সামনের দিকে ছুটে যাও তুমি, তুমি প্রথম বৈশাখের মতো, কষ্ট কমানো ড্রাগের মতো, তুমি আর আগের মতো নেই, তুমি আগের মতো আলগা সোহাগের মতো, ভালোবাসার দাগের মতো, তুমি আর আগের মতো নেই, তুমি আগের মতো নেই। অনুপম ছাড়া খুব একটা কেউ হিটস দিতে পারে না আমাদের টলিউডে, সত্যি না মিথ্যে? মিথ্যে। সৃজিতের ছবিতে অনুপম হাফ টাকায় গান গেয়ে দেয়, সত্যি না মিথ্যে? মিথ্যে। সত্যি না মিথ্যে? মিথ্যে। আচ্ছা, অনুপম বউকে ভয় পায়, সত্যি না মিথ্যে? পজ। টিক টিক ওয়ান। আসলে সত্যি বলে সত্যি কিছু না। অনুপম প্লেনে চড়তে ভয় পায়, সত্যি না মিথ্যে? মিথ্যে। অনুপম ইজ এ সুপারম্যান, সত্যি না মিথ্যে? মিথ্যে। অনুপম ইজ সুপার রোমান্টিক, সত্যি না মিথ্যে? এটা আমার পক্ষে বলা মুশকিল আর কি। আমি নিজেকে মনেই করতে পারি রোমান্টিক, কিন্তু তুমি বলো না তোমার কি মনে হয়, সত্যি না মিথ্যে? জাস্ট বলে দাও না, আমাদের কাছে উত্তর আছে, প্রস্মিতা বলে গিয়েছিল, আমরা মিলিয়ে নেব। আই ডোন্ট নো আর কি, এক একটা দিন রোমান্টিক থাকি, এক এক দিন থাকি। ইটস অল অ্যাবাউট দ্য মুড, দ্য স্টেট অফ মাইন্ড। ওকে, ঠিক আছে। অনুপম অ্যাক্টর হতে চায় মাঝে মাঝে, না? মিথ্যে? হ্যাঁ হ্যাঁ। অনুপমের এখন ভালো লাগে জয়া আহসানকে, সত্যি না মিথ্যে? চিরদিনই ভালো লাগে জয়া আহসানকে। অনুপম দুপুরে ভাত আলু পোস্ত বিউলির ডাল খেয়ে ভাত ঘুম দেয়, সত্যি না মিথ্যে? না, ঘুমাই না, কিন্তু আলু পোস্ত বিউলির ডালটা খাই। ওকে। অনুপমের ফোন অরিজিৎ সিং, মানে অনুপমের ফোন দেখলে অরিজিৎ সিং একমাত্র অনুপমকেই কল ব্যাক করে? না, অরিজিৎ কল ব্যাক করে না। অনুপমের ফেভারিট রেডিও স্টেশন ফিভার 104 FM, সত্যি না মিথ্যে? এই স্টেশনে দাঁড়িয়ে তো এটাই বলবো, আবার অন্য স্টেশনে কি অন্য কথা বলবো। ওকে, ওয়েল প্লেড অনুপম, থ্যাংক ইউ, সুপার। পুজোর প্ল্যান কি বলো? তুমি থাকছো নাকি থাকছো না? পুজোর অ্যালবাম কি আমরা কিছু তোমার থেকে পেতে পারি, অ্যাপার্ট ফ্রম ফিল্মস? ছোটবেলার মতো আমরা কি মাইকে সেরকম গান কিছু শুনতে পাই? কি মনে হয়? আই ডোন্ট নো, পুজো খুব কমপ্লিকেটেড। এই ধূমকেতুটা জীবন থেকে গেলে আমি ভাবতে পারবো আর কি, ওটা ওই ব্রেন ফগ করে রেখেছে। আই নো। এবার ধূমকেতু যাওয়ার পরে রক্তবীজ 2 তাতে একটা গান থাকবে। আচ্ছা, যেটা শুনে বুঝতে পারবে না যে আমার তৈরি করা গান ওটা। ওকে, আচ্ছা, সো দ্যাটস আ সারপ্রাইজ। ওকে। আর এছাড়া আমি সিঙ্গেল করব বা অ্যালবাম করব সেসব প্ল্যানিং এখনো চলছে, জানি না, অ্যালবাম হয়তো হয়ে উঠবে না এর মধ্যে। ওকে ওকে, তবে নতুন কিছু আসতেই পারে। আর পুজোয় আমরা মোস্ট প্রবাবলি ভিসা টিসা সব হলে দেশের বাইরেই থাকবো, মানে গোটা পুজোটাই। হ্যাঁ। ওকে ওকে। আর লাস্ট আমার প্রশ্ন সেটা হচ্ছে যে বেশ কয়েকটা গান, হিন্দি গান এখনো কিন্তু ইউনো, মানে আমি যদি চার্ট দেখি, মিউজিক চার্ট, সেখানে ইটস স্টিল টপিং। লেটস টক অ্যাবাউট জার্নি সং বা বেজুবা। সো এনি প্ল্যান্স, মানে তুমি হিন্দি গানও বা অ্যালবাম কিছু কি ভাবনা চিন্তা করছো বা করো যে বছরে কয়েকটা হলো আমি হিন্দি গান করবো, সেটা সিনেমার জন্য না হলেও যদি নিজের থেকে কোনো কিছু, সেটা কি? হ্যাঁ, সেটা তো মধ্যখানে করছিলাম আর কি। এসি রাতো বলে একটা গান তোমার কোভিডের সময় রিলিজ করেছিলাম, ওটা বেশ জনপ্রিয় হয়েছিল। এবছর তোমার মেয়ে বলে একটি হিন্দি ছবি, তাতে কাজ করছি আর কি। সেটা জানি না এবছর রিলিজ করবে না সামনের বছর। তবে হ্যাঁ, কনসিয়াসলি একটা দুটো যদি ছবি নাও হয়, সিঙ্গল তো রিলিজ করতেই পারি। অল রাইট, ওয়েল লুকিং ফরওয়ার্ড টু ইট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর আবারও এই স্টুডিওতেই দেখা হবে আরও একটা ছবির প্রমোশনে বা গানে অফকোর্স ধূমকেতু হয়ে সেদিনও তুমি আসবে আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ অনুপম, লাভলি টকিং টু ইউ অ্যাজ ইউজুয়াল। একটা দারুণ মিউজিক্যাল আড্ডা সেশন হলো আমাদের এই বৃষ্টির এবং ভালোবাসার মরশুমে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।